বিসমিল্লাহ। আমরা একটু হালকার উপর ঝাপসা করে একটু রিক্যাপ করি। জি আচ্ছা, আমরা এখন পর্যন্ত 4টা অ্যারাবিক ওয়ার্ড শিখছি। সেটা হচ্ছে যে কালিমা মানে হচ্ছে ওয়ার্ড, সেটা 3টা ক্যাটাগরিতে বিভক্ত। প্রথম হচ্ছে যে ইসম, মানে হচ্ছে জি যেটা আন্ডারে পড়তেছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফাইল, মানে হচ্ছে ভার্ব। থার্ড ক্যাটাগরি হচ্ছে হারফুন, মানে হচ্ছে পার্টিকল, অর্থাৎ প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই জিনিসগুলো। ঠিক আছে। আহ এরপরে আমরা শিখছি হচ্ছে গিয়ে ইসম, ফেল, হারফ, এই জিনিসগুলা বা এই কালিমাগুলো চেনার উপায়। যেমন ইসম চেনার উপায় আমরা শিখছি, টোটাল 3টা উপায় শিখছি। প্রথমটা হচ্ছে যে নেম, যে কোনো নেম যদি হয় সেটা হচ্ছে ইসম। তারপর হচ্ছে যে কোনো কালিমা বা অ্যারাবিক ওয়ার্ডের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে আমরা বলবো, সেটা হচ্ছে কি ইসম। আর জি আরেকটা উপায় হচ্ছে যে যদি ইসমের শেষে, মানে কোনো অ্যারাবিক ওয়ার্ডের শেষে বা কালিমার শেষে বা কোনো আরবি শব্দের শেষে যদি তানউইন থাকে, অর্থাৎ 2 জবর 2 জে 2 পেশ থাকে, তাহলে সেটাকেও কি আমরা বলবো কি ইসম। আচ্ছা, এখানে জি একটা গুরুত্বপূর্ণ রুলস বলছিলাম, সেটা হচ্ছে কোনো একটা ইসমের শুরুতে যদি আলিফ লাম থাকে বা কোনো একটা অ্যারাবিক ওয়ার্ডের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে শেষে তানউইন থাকবে না। আর শেষে তানউইন যদি থাকে, অর্থাৎ শুরুতে আলিফ লাম থাকবে না, অর্থাৎ আলিফ লাম এবং তানউইন কখনো একসাথে থাকবে না। বুঝছি। একটা রুল শিখছি। এরপরে আমরা বলছি ফেল, আমরা এই বইটা আলোচনা করব না, সেটা আলাদা একটা বই, সার্ফ, ইলমুস সার্ফ, সেখানে আমরা আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা পড়ছি হারফুন চেনার উপায়, মানে একটা টিপস শিখছি, সেটা হচ্ছে কিভাবে সহজে, এটা কোনো রুলস না, জাস্ট এটা মনে রাখার একটা টিপস। সেই টিপসটা কি, হারফুন হচ্ছে যে 2 লেটার ওয়ার্ডস, অর্থাৎ কোনো অ্যারাবিক ওয়ার্ড বা কালিমা যদি 2টা বর্ণ নিয়ে গঠিত হয় তাহলে সেটা আমরা কি, সেটাকে আমরা বলবো কি হারফুন। আমি আবারও বলতেছি, এটা কোনো রুলস না, জাস্ট এটা একটা টিপস, মনে রাখ, মানে মনে রাখার একটা সহজ উপায়। ঠিক আছে, যেমন মিন, এটা 2টা বর্ণ, সো এটা হচ্ছে হারফুন। এই জিনিসগুলো গেল। তো এইটুক পর্যন্ত আমাদের কারো কোনো কি প্রশ্ন আছে কিনা? না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিছু আহ, আচ্ছা, একটু আমরা হালকা একটু এক্সারসাইজ করি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি তামজিদ, আহ, একটু কষ্ট করে বলতো, এই যে আমরা প্রথমে যেটা দেখছি আলহামদু, ঠিক আছে, এই কালিমা, এটা তো কালিমা, মানে এখানে সবগুলা ওয়ার্ডই হচ্ছে কালিমা। তো এই কালিমাটা তোর কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা ইসলামের মধ্যে করতেছে, কেন? আলিফ লাম দিয়ে শুরু। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আহ, সঞ্জিত ভাই, আপনি বলেন অদ্দলিন, শেষ কালিমাটা, এটা কি, এটা মানে কিসের মধ্যে পড়তেছে? এটা ইসলামের মধ্যে পড়তেছে, আর ইসলাম আছে। মাশাআল্লাহ। আচ্ছা, তানজিদ, এখানে যে আমরা যেটা দেখতেছি যে ইজা, সো ইজা, এটা কোন কালিমা, কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? এটা হারফুন। কেন? যা দুইটা একসাথে। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ আহ, এখন মোটামুটি আমরা কি বলে জানি, ইসম, ফেল, হারফুন। ফেল অবশ্য এখনো বলি নাই, কারণ ফেল আমি আগে বলছি, ফেল এখন এই বইটা আলোচনা করবো না, ফেল আলাদা একটা বই আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করব। সো আপাতত আমরা মনে করব ইসম আর হারফুন মোটামুটি আমরা এখন কি চিনতে পারবো, যে কেউ যে, মানে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি আমাদের যে কোনো, আমাদের যদি কালিমা দেয়া
হয়, আমরা এখন কিন্তু এই দুইটা জিনিস বলতে পারবো যে কোনটা ইসম কোনটা হারফুন। হারফুন। ঠিক আছে, আর ফেল সেটাও আমরা বের করতে পারবো, কারণ ফেল কোনটা, যেটা ইসম হারফুন আমরা চেনার উপায় জানিয়ে গেছি, তার মানে যেটা ইসম না যেটা হারফুন না সেটা হচ্ছে কি ফেল। এটাই fail। না আপাতত আমরা এটা এইভাবে মনে রাখি, এখন যেহেতু আমরা সার্ফের ক্লাসগুলো করতেছি না, তো আপাতত এটা শর্টকাট আর কি। আচ্ছা, আহ, এখন আলিফের গুলা কি এখন জানা লাগবে কালকে? বুঝি না। আলিফ আর হামজার গুলা আচ্ছা, আলিফ আর হামজা ওগুলা মানে জাস্ট আমি এমনি জানার জন্য বলছি আর কি, ওগুলো মনে রাখলে ভালো। পরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আরো অনেক হামজা শিখবো, অনেক টাইপের হামজা আছে, সেটা আস্তে আস্তে শিখবো, সেটা আচ্ছা সরফে, আচ্ছা ইলমু সরফে মানে ভার্ব যেখানে আলোচনা করা হয় ওখানে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমরা স্ক্রিনে কিছু সার্ভে টাইপের কিছু একটা জিনিস দেখতেছি, রাইট? হ্যাঁ, এখানে আসলে আমজিদ আমাকে বলতো যে এখানে মানে আমি যদি বলি যে এই যে যে স্ক্রিনে আমরা যে সার্ভেটা দেখতেছি, এই সার্ভে সম্পর্কে তোকে যদি প্রশ্ন করা হয় যে সার্ভে সম্পর্কে তোর যে দুই সেন্টেন্সে বল বা কিছু কথা বল, তাহলে তুই কি বলবি এই সার্ভে সম্পর্কে, বা এখানে মানে এক নজরে দেখার পর কি মনে হচ্ছে, এখানে কি মিসিং আছে বা এটা কি। অনেক সময় আমরা এরকম হয় না যে কোনো একটা ইমেজ থাকলে আমরা সেই ছবিটা দেখে আমরা কিন্তু এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বলে দিই, বা এটা কি মিন করতেছে ছবিটা সেটা আমরা বলতে পারি, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না? ঠিক সেরকম এখানে একটা সার্ভে দেওয়া আছে, এটা তোর এখন দেখে তোর কাছে কি মনে হচ্ছে, এটা কি মিন করতেছে বা এটা এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা মানে মানুষের সম্পূর্ণ যে কারিকুলাম, যেটা পরিচিতি, তার ব্যাকগ্রাউন্ড, তার বর্তমান মানে অবস্থা, মানে তার একটা মানুষের সম্পূর্ণ মানে সিচুয়েশন বা তার অবস্থানটা। হ্যাঁ মার্শাল্লাহ সে ঠিক আছে। তবে মানে আর কিছু আর কোনো ইনফরমেশন কি চোখে পড়তেছে, বা কোনো ডিফেক্টস বল, বা এটাকে কি বলে ফল্স ডিফেক্টস, বা কোনো কারেকশন বা বা এরকম কিছু কি চোখে পড়তেছে কিনা, বা ম্যাচ ডিসম্যাচ? আহ, এখানে তো মানে সবগুলো ডিরেক্ট কোশ্চেন টাইপের এখন। উম, আহ, আচ্ছা ঠিক আছে, আসলে এখানে আমরা কিন্তু একটু খেয়াল করে যদি দেখি, মানে একটু সূক্ষ্মভাবে যদি দেখি, সেটা হচ্ছে এখানে প্রথম কোশ্চেন করা হয়েছে হচ্ছে যে এখানে কোশ্চেন মার্ক নাই আর কি এটা। যেমন এখানে আমরা কি দেখতেছি যে প্রথম কোশ্চেন করা হয়েছে কি, আর ইউ মেল অর ম্যারিড? তারপরে সেকেন্ড কোশ্চেন করা হয়েছে, আর ইউ ওভার 65 ইয়ার্স অফ এজ অর টিনেজ? আর ইউ সিঙ্গেল অর এমপ্লয়েড? বা এই ধরনের কিছু, অর্থাৎ অনেকটা এলোমেলো, মানে আহ, হুম, হুম, মানে অ্যান্সারটা এলোমেলো, মানে আর ইউ মেল অর ম্যারিড, মানে মেলের সাথে ম্যারিড ব্যাপারটা যাচ্ছে না। আবার আর ইউ সিঙ্গেল অর এমপ্লয়েড, তো সিঙ্গেলের সাথে এমপ্লয়েড ব্যাপারটা যাচ্ছে না, ম্যাচ করতেছে না। ঠিক আছে, মানে একটু এলোমেলো হয়ে গেছে কোশ্চেনটা। কিন্তু আমরা পরে স্লাইডে যদি যাই, দেখ এখন কিন্তু কোনো ডিসম্যাচের কিছু নেই, এখন কিন্তু ম্যাচ করতেছে যে আর ইউ হুম, মেল অর ফিমেল, এটা কিন্তু ম্যাচ করতেছে। আর ইউ ওভার 65 ইয়ার্স অফ এজ অর আন্ডার 65 ইয়ার্স অফ এজ, এটাও ম্যাচ করতেছে। আর ইউ এমপ্লয়েড অর আনএমপ্লয়েড, এটা কিন্তু ম্যাচ করতেছে। এর আগেরটাতে কিন্তু হুম, সেটা কি ম্যাচ করে নাই। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে এই ব্যাপারটা কেন বলতেছি, আসলে এই ব্যাপারটা বলতেছি এই কারণে, সেটা হচ্ছে যে এই যে মেইলের সাথে ম্যারিড ম্যাচ করতেছে না। আমি যদি কোশ্চেন করি আর ইউ মেল অর ম্যারিড, তাহলে কিন্তু আমার কোশ্চেনে কিন্তু এটা একটা ত্রুটি আছে, কিন্তু ম্যাচ করতেছে না আমার কোশ্চেনটা। আমার প্রশ্ন করার কথা উচিত ছিল যে আর ইউ মেল অর ফিমেল, ঠিক হুম, আছে, কিন্তু আমি কোশ্চেন করতেছি আর ইউ মেল অর ম্যারিড। অথবা আমার কোশ্চেন করা উচিত ছিল আর ইউ এমপ্লয়েড অর আনএমপ্লয়েড, কিন্তু আমি কোশ্চেন করতেছি আর ইউ মেল অর আনএমপ্লয়েড, অর্থাৎ আমার কোশ্চেনের সাথে ম্যাচ করতেছে না।
মানে অসামঞ্জস্য একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে যে আমরা এখন শুরু করব ইসম, এবং ইসমের 4টা ক্যারেক্টারিস্টিক্স আছে। আমাদের মানুষের যেরকম বৈশিষ্ট্য আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, ঠিক সেরকম এই ইসমেরও কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে 4টা, ঠিক আছে। আহ, আহ, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডেফিনিট ইনডেফিনিট, তারপরে হচ্ছে যে সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এরাব। এটা আর এরাব এখন বোঝার দরকার নেই, জাস্ট আমি মানে একটু জাস্ট আমি বলার জন্য বলে যাচ্ছি, এটা আস্তে আস্তে যখন আমরা আগাবো তখন আমরা কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। সো ডেফিনিট ইনডেফিনিট, অ্যারাব, নাম্বার, জেন্ডার, এই ইসমের এই 4টা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। সকল ইসমের এই 4টা চারিত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান। ডেফিনিট ইনডেফিনিট, অ্যারাব, নাম্বার, জেন্ডার, ঠিক আছে। সো ডেফিনিটের সাথে ইনডেফিনিট এটা হচ্ছে ম্যাচ। নাম্বারের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি সিঙ্গুলার প্লুরাল এটা ম্যাচ। জেন্ডার যদি আমি চিন্তা করি ম্যাসকুলিন ফেমিনিন এটা হচ্ছে ম্যাচ। এখন আমি যদি এভাবে বলি যে এই জায়গা থেকে ডেফিনিটের সাথে যদি আমি এদিকে ম্যাসকুলিন যদি আমি যুক্ত করি, তাহলে সেটা কি ম্যাচ করবে? না। না। ম্যাসকুলিনের সাথে ফেমিনিন ম্যাচ করবে, সিঙ্গুলারের সাথে প্লুরাল ম্যাচ করবে, ডেফিনিটের সাথে ইনডেফিনিট ম্যাচ করবে। অ্যারাবের ব্যাপারটা আমি এখন বলতেছি না, কারণ এটা আমরা সামনে এখন বললে হয়তো আমরা কিছু বুঝবো না, সামনে ইনশাল্লাহ বুঝবো, ঠিক আছে। সো হচ্ছে যে এই জন্য এটা বোঝানোর জন্যই আগের উদাহরণটা দেয়া আছে। সো এটা কেন বলতেছি, কারণ আমরা অনেক সময় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে আমরা এই জিনিসগুলা একসাথে এটাকে কি বলে জগা খিচুড়ি করে ফেলি, ওই প্রথম উদাহরণটার মতো, ওই মেল মেলের সাথে আনমেরিড, ঠিক আছে, ফিমেলের সাথে আবার আনএমপ্লয়মেন্ট, যেরকম জগা খিচুড়ি করে ফেলছি। এরকম অনেক সময় আমরা কি করি, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে একসাথে কি জগা খিচুড়ি করে ফেলি, ঠিক আছে। তো এই জগা খিচুড়ি যাতে না করি সেই জন্যই এর আগের উদাহরণটা আমি এক্সপ্লেইন করছি, যাতে করে আমরা এগুলাকে আলাদা আলাদা ভাবে যাতে স্টাডি করি। ডেফিনিট ইনডেফিনিট এটা একটা আলাদা একটা চারিত্রিক বৈশিষ্ট্য ইসমের, এটার সাথে ম্যাসকুলিন ফেমিনিন এটার কোনো মানে এটাকে কি বলে, এটার সাথে জগা খিচুড়ি করবো না, ম্যাচ করবো না। ম্যাসকুলিন ফেমিনিন এটা আলাদা একটা ক্যাটাগরি, মানে বা আলাদা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে। নাম্বার সিঙ্গুলার প্লুরাল এটা হচ্ছে আলাদা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। একটা একটার সাথে আমরা কি মিক্স ম্যাচ করতে হবে। মিক্স করা যাবে না, আলাদাভাবে স্টাডি করা লাগবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ডেফিনিট ইনডেফিনিট। আমরা অবশ্য ডেফিনিট ইনডেফিনিট আমরা বুঝতে পারছি, এটা খুবই সহজ জিনিস। সেটা হচ্ছে যে ডেফিনিট মানে হচ্ছে কি, স্পিকার যদি অডিয়েন্স যদি কোনো কিছু বলে এবং সে এমন কিছু জিনিস বললো স্পিকার তার অডিয়েন্সকে, সে জিনিসটা স্পিকার নিজেও জানে কি বলতেছে, স্পিকার তো জানে নিজে যখন বলতেছে সে তো অবশ্যই জানবে, আর এবং অডিয়েন্সও জানে, ঠিক আছে, তখন সেটাকে বলতেছি আমরা ডেফিনিট। আর ইনডিফিনিট যদি বলি সেটা হচ্ছে যে স্পিকার তো সবসময় জানে, অডিয়েন্স যদি না জানে, স্পিকার এমন একটা কথা বললো অডিয়েন্স সেটা জানে না, তো সেটাকে হচ্ছে কি ইনডিফিনিট। যেমন সিম্পল যদি আমি একটা এক্সাম্পল দিই, আমরা এখন কোন বই পড়তেছি, ফার্স্ট স্টেপস টু আন্ডারস্ট্যান্ডিং নাহওয়া, ঠিক আছে। এখন আমরা মনে করি যে আমাদের সবার সামনে এই বইটা আছে, আর আমি বললাম যে সঞ্জিত ভাই আপনারা বইটা খুলে এখন এটা কিন্তু নির্দিষ্ট, আ- আহ, আপনারা কিন্তু আমাকে তার রিপ্লাই কিন্তু বলবেন না যে শাহাদাত ভাই বা শাহাদাত কোন বইটা খোলার জন্য বলতেছিস বা বলতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনারা করবেন না। আমরা কারণ জানি কারণ জানি হ্যাঁ হ্যাঁ, কারণ আপনারা জানেন সেটা যে এখন কোন বইটা আমরা পড়াশোনা করতেছি। সো এটা হচ্ছে কি নির্দিষ্ট ডেফিনেট। কিন্তু আমি যদি বলি যে তানজিদ, তুই একটা বুক শেলফ আছে, এই বুক শেলফ থেকে একটা বই মানে একটা বই বের করে
বা একটা বই আমার কাছে নিয়ে আয়, বা একটা বই আমাকে দেন, এই ধরনের যদি আমি কোশ্চেন করি, তখন কিন্তু যে অডিয়েন্স যাকে আমি বলছি সে কিন্তু আমাকে একটা কোশ্চেন করবে, তার কোশ্চেন করাটা লজিক্যাল যে এখানে তো অনেক বই আছে, কোন বইটা? ঠিক আছে, তার মানে কি সেটা হচ্ছে কি ইনডিফিনিট, অনির্দিষ্ট। অডিয়েন্স জানে না, অডিয়েন্স জানে না কোন বিষয় সম্পর্কে বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, তো এই একটা ছোট্ট উদাহরণ দিয়ে ডেফিনিট ইনডেফিনিট আমরা বুঝলাম কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট। ঠিক আছে, যেমন এখানে দা ম্যান লেখা আছে। সঞ্জিত ভাই কি আপনি কি আছেন? জি ভাই, আমি আছি, শুনতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো এখানে প্রথমে আছে দা ম্যান। দা ম্যান বোঝা যাচ্ছে এটা নির্দিষ্ট, কারণ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দাটা হচ্ছে এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে। দা ম্যান, মানুষটি, এ ম্যান, যে একজন মানুষ। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনডিফিনিটটা নির্দেশ করে কি এ বা অথবা এন। ঠিক সেরকম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে এ দায়ের ইকুইভ্যালেন্ট অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে আলিফ লাম। আমি আবার বলতেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডেফিনিট নির্দেশ করার জন্য যে দা ইউজ করা হয়, সে দায়ের ইকুইভ্যালেন্ট ওয়ার্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় আলিফ লাম। অর্থাৎ কোনো একটা ইসমের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে আমরা বিনা দ্বিধায় বিনা সন্দেহে আমরা বলবো ওই ইসমটি হচ্ছে যে ডেফিনিট, নির্দিষ্ট। এবং এই নির্দিষ্টটাকে বা ডেফিনিট এই বিষয়টাকে, এটাকে আরবি পরিভাষায় বলা হয় মারিফা। কি বলা হয়? মারিফা। যেমন মারফা। আমরা এখন দেখতেছি স্ক্রিনে আর রজুলু, আর রজুলু এটা শুরুতে আলিফ লাম আছে, সো এটা হচ্ছে কি ইসম। মারিফা। দেখ, মারফা। মারিফা, মারিফা চেনার এই একটা উপায় গেল আলিফ লাম থাকলে মারিফা। সেকেন্ড যে উপায় সেটা হচ্ছে নেম, অর্থাৎ সকল নেম। আমরা বলছিলাম না এর আগে ইসম চেনার উপায়, ইসম চেনার উপায় কি বলছিলাম? যে নেম, আলিফ লাম অথবা তানউইন। এখানে এখন আমরা মারেফা চেনার উপায় শিখবো, এটা হচ্ছে কি আলিফ লাম নেম। যদি কোনো নেম, সকল নেম হচ্ছে মারেফা, নির্দিষ্ট। এটাতে আমরা এমনি নর্মালি বুঝি, এটা কমন সেন্স, যে যখন আমরা কোনো ব্যক্তিকে নাম ধরে যখন বলি যে তামজিদ বা সঞ্জিত ভাই, তখন এটা কি নির্দিষ্ট হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে নর্মালি আমরা কিন্তু এটাই বুঝি, নাম বললে সেটা হচ্ছে নির্দিষ্ট। এখানে সেটাই বোঝানো হচ্ছে যে মারেফা চেনার উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইসমের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা হচ্ছে মারেফা, অথবা সকল ব্যক্তির নাম, সেটা হচ্ছে মারেফা। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে এরপর আমরা আসি ইনডিফিনিট, যেটাকে আরবি পরিভাষায় বলা হচ্ছে যে নাকেরা, বাংলাতে বলি আমরা অনির্দিষ্ট। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা এই অনির্দিষ্ট বোঝানোর জন্য যে যে বর্ণ বলি, যাই বলি না কেন, যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এ অথবা এন। ঠিক আছে, আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সেটার ইকুইভ্যালেন্স হচ্ছে যে তানউইন। অর্থাৎ কোনো একটা ইসমের শেষে যদি তানউইন থাকে, তাহলে আমরা বুঝবো যে সেই ইসমটি হচ্ছে কি নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট। যেমন রসুলুন, শেষে তানবিন আছে, দুই পেশ আছে, সো এটা হচ্ছে যে কি অনির্দিষ্ট, এটা হচ্ছে নাকেরা, এটার মানে হচ্ছে যে এ মেসেঞ্জার। বা রজুলুন, এ ম্যান। ঠিক আছে, তো এইটুক পর্যন্ত বোঝা গেল কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? যেমন ডেফিনিট যদি আলিফলাম থাকে, সেটা আমরা বলবো মারিফা। মারেফা মানে নির্দিষ্ট, অথবা আর এবং নির্দিষ্ট সকল নেম মারেফা। কারণ সঞ্জিত, সঞ্জিত, এগুলা, সঞ্জিত ভাই, এগুলো বলার সাথে সাথে আমি কি নির্দিষ্ট করে ফেলছি, কারণ নেম এটা বোঝা যাচ্ছে নাম। যখন আমরা কোনো কাউকে নাম ধরে ডাকি, কিন্তু সেটাকে আসলে নির্দিষ্ট গিয়ে বুঝাই। আর অনির্দিষ্ট হলে সেটা আমরা বলবো, মানে যেটা তানবির থাকে এটা থেকে নাকিরা। হ্যাঁ, নাকেরা।
আর কোনো মানে কোনো প্রশ্ন আছে কিনা এইটুক পর্যন্ত? সঞ্জিত ভাই, তানজিদ? না ভাই, ঠিক আমার আছে। প্রশ্ন নাই, সামনে আগাতে পারেন। আলহামদুলিল্লাহ। আহ, এখানে সেটাই যায় কিনা। তা এখানে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি, যেমন হচ্ছে যে তানজিদ, কি বল, যে এই যে ওয়ার্ডটা আমরা দেখতেছি এটা কি মারিফা, মানে এটা এটা সম্পর্কে এখন তো মোটামুটি আমরা অনেক টার্মিনোলজি শিখছি এখন পর্যন্ত মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন এই ওয়ার্ডটা সম্পর্কে আহ, তোকে যদি জিজ্ঞেস করা হয় যে এই কালিমা সম্পর্কে কিছু বলতে, তুই কি কি বলবি? কোনটা এই যে ভাইয়া? হুডান, হুডান। হ্যাঁ হ্যাঁ, সুদান। আচ্ছা, হুদান। প্রথম যদি বলতে যাই কালিমা সম্পর্কে, হুদান এটা হারফুন, দুইটা ওয়ার্ড একসাথে যেভাবে পড়ছি আর কি, ওই হিসেবে বলা যায়। তানজিদ? অত দুটা না, মানে এটা এটা ইসাম। আচ্ছা, মানে কিভাবে আমি ইসলাম মানে সম্পর্কে? হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টোটাল একটা আমরা যতটুকু আমাদের নলেজ আছে এখন পর্যন্ত, সেই নলেজ ব্যবহার করে আমরা এই ওয়ার্ডটা সম্পর্কে আহ, কিছু কথা বলবো। তাহলে না, এটা আমার কাছে এটা হচ্ছে যে নাকিরা ইসাম। নাকেরা ইসম। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ তানজিদ, ঠিক আছে। আহ, আমি যদি শুরু থেকে এভাবে বলি, কালিমা যদি এভাবে বলি, কালিমা হচ্ছে ইসম, ফেইল, হার্ফ, ঠিক আছে। এখন দেখতেছি এটা শেষে ইসমের আমরা জানি তিনটা চিনা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে কি, নেম, আলিফ লাম, তানউইন। এখানে আমরা দেখতেছি শেষে কিন্তু তানউইন আছে, দুই জবর আছে। সো এটা ইসমের ক্যাটাগরির মধ্যে পড়তেছে, গেল। করতেছে। আচ্ছা, এরপর আমরা ইসমের চারটি বৈশিষ্ট্য বলছি, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য আমরা পড়াশোনা করছি, সেটা হচ্ছে কি, মারেফা নাকেরা। মারেফা নাকেরা আমরা বলছি আলিফ লাম অথবা কোনো নেম হলে সেটা হচ্ছে মারেফা, তানউইন থাকলে নাকেরা। নাকিরা। তো এটা যেহেতু তানউইন, তো এটা হচ্ছে নাকেরা, তার মানে এটা হচ্ছে ইসম। এবং ইসমের মধ্যে যে চারটা বৈশিষ্ট্য আছে, সেই চারটা বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে কি, নাকেরা বৈশিষ্ট্য, নাকিরা। ইনডেফিনিট। আচ্ছা, আহ, এবং এটা আমরা ইচ্ছে করলে এটার ট্রান্সলেশনও করতে পারবো। হুদান এটা মানে হচ্ছে হেদায়াত আর কি, যেহেতু এটা হচ্ছে নাকেরা, সেহেতু এই গাইডেন্স, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সলেশনে আমরা না যাই, মোটামুটি তাহলে আমরা এই দুইটা জিনিস মানে এটা ক্লিয়ার কিনা, মানে কোনো কোশ্চেন আছে কিনা এই হুদান বিষয়টা নিয়ে? না। সঞ্জিত ভাই, আপনার ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কারণ এটা এটা টু লেটার বর্ণনা, কারণ এখানে শেষে ইয়া আছে। আচ্ছা, তারপর সঞ্জিত ভাই আপনি বলেন আমাকে যে আহা, আমার এখানে শো করতেছে অ্যাটেন্ডেন্স, এই একটা প্রবলেম একদম। এই যে দেখা যাচ্ছে কিনা আন্নাস, এটা সম্পর্কে আপনি কিছু কথা বলেন সঞ্জিত ভাই। আর না, এখানে যদি প্রথমে ইসম দিয়ে শুরু করতে চাই তাহলে এটা হচ্ছে ইসম, আলিফ লাম আছে। হুম, জি, আর আল্লাহ, এখান, হ্যাঁ আলিফ লাম আছে, তাই এটা ইসম। আল্লাহ, আর নাস, আর এটাকে ওই, আমি জানি যে আলিফ লাম থাকা মানে হচ্ছে দা বুঝায়, মানে ডেফিনিট। মানে মারেফা, হ্যাঁ। হ্যাঁ, মারেফা আর কি, এটা মারেফা। মাশাআল্লাহ, ঠিক আছে। তামজিদ, আহ, হ্যাঁ, এটা সম্পর্কে কিছু বলতে, কোনটা? এই যে, আলা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটা ফার্স্ট অফ অল ইসাম, তিনটা ওয়ার্ড। এটা ইসাম, তারপর মারিফা, মারেফা কেন? নেম। হ্যাঁ, এটা তো মানে নেমের মধ্যে পড়তেছে না? না এটা, আলা। না না, এটা কোনো ব্যক্তির নাম না বা কোনো কিছুর নাম না। তাহলে এটা ঠিক কথা না। হ্যাঁ,
তাহলে বুঝার ওয়ে তো আচ্ছা, এখানে এটা তো দুইটা ওয়ার্ড না, দুইটা ওয়ার্ড হলে তো আমি হারফুন বলতাম। আচ্ছা, আমি কিন্তু এখন তো আগেই বলছি এটা আমি টু লেটার ওয়ার্ডস এটা জাস্ট একটা মনে রাখার একটা কৌশল, যেটা স্বতঃসিদ্ধ আচ্ছা রুলস আচ্ছা না, জাস্ট আচ্ছা একটা আচ্ছা টিপস মনে রাখার একটা, তবে এটা কোনো ল না, জাস্ট মনে রাখার একটা আচ্ছা কৌশল। তো তার মানে আচ্ছা থ্রি লেটার হারফুন থাকতে পারে, ফোর লেটার আছে কিনা আমার চোখে পড়ে না এখন পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা হারফুন হতে পারে। হ্যাঁ, হতেও পারে, নাও হতে পারে। এখন আমি ইসামে যেগুলো শিখছি আমি সেগুলোর মধ্যে তো আমরা জানি যে তানবিন একটা আছে, আর একটা হচ্ছে আলিফ লাম আছে, আর একটা হচ্ছে নেম আছে। এখন ওই তিনটার মধ্যে তো আমি এটার সাথে মানে কোনোটা ম্যাচ করতে পারতেছি না এটা। তাহলে ম্যাচ না করলে তো আমার এটা ইসাম হবে না, সিম্পল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ইসাম হবে না, এটা শিওর। আচ্ছা, তাহলে হারফুনও জানি যে আমরা প্রেসিসি দুইটা দুইটা একসাথে থাকলে হারফুন, তাহলে সেটা কি তাহলে হবে না? বুঝি না। আমরা তো হারফুনে আমরা যে পৃষ্ঠা শিখছি সেটা হচ্ছে দুইটা, মানে দুইটা ওয়ার্ড যদি থাকে আমি আমরা যে আবার, পৃষ্ঠা শিখছি। হ্যাঁ আমি আবারও বলতেছি, দুইটা ওয়ার্ড যেটা আমরা শিখছি এটা হচ্ছে মনে রাখার হ্যাঁ একটা হ্যাঁ কৌশল। সবসময় যে হারফুন যে টু লেটার ওয়ার্ডস হবে তা না, হারফুন থ্রি লেটার ওয়ার্ডস হতে পারে। তো সেটা আচ্ছা মনে রাখার একটা সুবিধা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে টু লেটার ওয়ার্ডস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কি এটা কি আমরা হারফুনও ধরে নিব? হ্যাঁ, এটা হচ্ছে হারফুন। হারফুন আর তো যেহেতু হারফুনের মধ্যে তো আমরা এখনো মানে কোনো ক্যাটাগরাইজ করিনি আর মনে হয়, তাহলে এটা এটা শুধু হারফুন। আর হারফুন চেনা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মিনিং থেকেও আমরা হারফুন চিনতে পারি। যেমন আলা, আলা মানে হচ্ছে উপরে, মানে অন। ও আচ্ছা আচ্ছা তো মিনিং থেকেও আমরা কিছু শেয়ার করতে পারি, তবে এটা মিনিং লাগে না, কারণ যেহেতু এটা ইসাম না, আমাদের থাকতেছে অপশন থাকতেছে ফেইল, হারফুন। আর যেহেতু আমরা ফেইল এখানে আলোচনা করতেছি, সেটা তার মানে হারফুন হবে। তার মানে হারফুন চিনার মানে কি, মানে চিনার আর কোনো ওয়ে আসে না? হারফুন চেনার উপায় হচ্ছে যে, আমি তো বললাম প্রথমে একটা টেকনিক, সেটা হচ্ছে যে টু লেটার ওয়ার্ডস। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম হারফুন গুলো টু লেটার ওয়ার্ডস, ঠিক আছে, এই একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে আচ্ছা, আমি একটা বললাম যে মিনিং, অর্থ। যেমন অর্থ যেমন আমরা যে এই যে নিচে আছে কি মিন, ঠিক আছে, মিন, মিন অর্থ হচ্ছে যে থেকে। তো আমরা তো জানি থেকে, হারফুন। হতে, থেকে, এগুলো কিন্তু কি অব্যয় না। অব্যয়টাকে তো হ্যাঁ আমরা বাংলা যেটা বলতেছি অব্যয়, সেটাকে তো আমরা আরবিকে বলতেছি হারফুন, বা কনজাংশন বা প্রিপোজিশন কনজাংশন বা এগুলো। ইন্টারজেকশন বা প্রিপোজিশন, এই জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা এই অর্থ থেকে আমরা এটা ডিটারমাইন করতে পারি, এই একটা বিষয়। আর ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে টু লেটার ওয়ার্ড, সেখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি। তবে যেমন এখানে আছে দেখি ওয়া, ওয়া কিন্তু টু লেটার ওয়ার্ডস না, ওয়া কিন্তু ওয়ান লেটার ওয়ার্ড নাকি। হুম, সো এটা কিন্তু হারফুল। সো আমি তো, তো তার মানে যে টু লেটার ওয়ার্ড যেটা বলছি, এটা আসলে আমি বলছি কি এটা মনে রাখার একটা টিপস। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কি হারফুন টু লেটার ওয়ার্ডস হয়। তবে তার মানে আচ্ছা এটা আচ্ছা না যে ওয়ান লেটার কোনো কিছু হারফুন হবে না, বা থ্রি লেটার কিছু হবে না, এরকম কিছু না, জাস্ট মনে রাখার জন্য, জাস্ট এটা কি বলে মানে সহজে ব্যাপারটা টিপস। হলো যে আমরা ইংলিশে যে আমরা যেমন টু অফ মানে তারপর এই ধরনের কিছু শর্টকাট জানি হয়তো, মানে জানি তো ওখানে মানে আরো অনেক প্রিপারেশন থাকতে পারে, ফ্রম, অ্যাবভ, এরকম আর কি। এক্স্যাক্টলি, মানে এটা আসলে আসলে ইনিশিয়াল স্টেজে আমরা just শুরু করছি যে টু লেটার ওয়ার্ড। বুঝতে পারছি। পরে যখন আমরা ডে বাই ডে যখন পড়বো, তখন আমাদের এসব তখন টু আরো লেটার, আরো টু জিনিস লেটার লাগবে। ওয়ার্ডস আর লাগবে না, ঠিক আছে। আমরা এমনিতেই বুঝতে পারবো কোনটা মানে কোনটা হারফুল, এমনি নর্মালি বুঝতে আমরা পারছি, বুঝতে পারবো। এটার জন্য খুব একটা ইয়া না, মানে ফিক্স কোনো রুল দরকার হয় না। দরকার হয় না, কারণ হারফুল খুবই কম আছে, খুবই কম। এগুলো আমরা যখন এমনি ডে বাই ডে যখন আমরা পড়বো, এমনিতেই আমাদের কোনো রুলস ছাড়াই আমরা বুঝতে পারবো যেটা হারফুল। আচ্ছা আচ্ছা জাস্ট এখন ইনিশিয়াল স্টেজে জাস্ট একটা রাফ একটা আইডিয়া, মানে এটা টিপস জাস্ট ইনিশিয়াল স্টেজ, মানে ইনিশিয়ালাইজেশনের জন্য। বুঝা গেল কিনা? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো এটুকু পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। আচ্ছা, এখানে এই যে মারদুন, মারদুন এটা তাহলে আমি কি বলবো, এটা হচ্ছে যে ইসলাম
আর এটা হচ্ছে যে নাকিরা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ নাকেরা। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবং আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে পৃথিবীর যে কোনো কালিমা দেওয়া হলো আমরা কিন্তু মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো কোনটা ইসম কোনটা মারিফা কোনটা নাকিরা। সো আবার রিক্যাপ, কালিমা তিন প্রকার: ইসম, ফাইল, হারফ। আমরা ফেল এখানে আলোচনা করব না, এখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসম নিয়ে আলোচনা করব, হারফুন খুব কম আলোচনা হবে। আমি আগেই বলছি ইসমের 4টা ক্যারেক্টারিস্টিক আছে, সকল ইসমের 4টা ক্যারেক্টারিস্টিক আছে, মাস্ট। ইসম মানে 4টা বৈশিষ্ট্য, ঠিক আছে? তার মানে কিন্তু আমরা এই 4টা বৈশিষ্ট্য জানলেও কিন্তু আমরা কি ইসম আইডেন্টিফাই করতে পারবো। কারণ কোনো একটা কালিমার মধ্যে 4টা বৈশিষ্ট্য যদি না দেখি, কোনো একটা যদি মিস হয়, তাহলে সেটাকে আমরা ইসম বলবো না। এখান থেকে কিন্তু আমরা কি ইসম আইডেন্টিফাই করতে ইজিলি পারবো, ঠিক আছে? তো 4টা বৈশিষ্ট্যের মধ্যে আমি প্রথম বৈশিষ্ট্য শিখছি, সেটা হচ্ছে কি মারেফা নাকারা, ডেফিনিট ইনডেফিনিট। এবং মারেফা চেনার উপায় সেটাও শিখছি, নাকারা চেনার উপায় শিখছি, ইসম চেনার উপায় তো শিখছি, আরফন চেনার উপায় শিখছি। ফেল আমরা এখানে আলোচনা করবো না। আচ্ছা, আমার হাতে আছে 2 মিনিটের মতো। সো এখন 50। আপনারা বলেন যে আমি কি আসলে সেকেন্ড বৈশিষ্ট্য কি স্টার্ট করার জন্য আরেকটা সেশন শুরু করব, নাকি আজকের জন্য এখানে স্টপ করব? না, আমার প্রবলেম নাই, এখন শুরু করতে পারলে ভালো। আপনার যদি problem। সন্দীপ ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আমি স্টার্ট করি কি আরেকটা ভিডিও স্টার্ট করবেন নাকি এই 2 মিনিটই কথা বলবেন? এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা যদি দুজন যদি চান তাহলে সেক্ষেত্রে আমি মনে করেন যে কন্টিনিউ করলাম। আর যদি আপনি যদি বলেন আচ্ছা, আচ্ছা এই 1 মিনিট কন্টিনিউ করেন, আমি আবার ঘুমাই যাব তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখানে স্টপ করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আসসালামু আলাইকুম।